কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আমার যুবক ভাইরা ঘুমাবেন না, বলেন তুমি রহমান মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনি জিনের বাসা, পাখির বাসা বুঝতেন, হাওয়ায় উঠতে পারতেন। এই সুলাইমান পয়গম্বর জন্য ওয়াহুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সুলাইমান আলাইহিস সালামের জন্য সেনাবাহিনী থেকে জিন এবং মানুষ পাখিগুলোকে সমাবেত করা হলো। তারপর এদেরকে ভাগ করা হলো। ভাগ করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? পাখিগুলোকে ভাগ করলেন, কারণ তিনি পাখির ভাষা বুঝতেন। জিনদেরকে আনলেন, জিন তার অনুগত ছিল, আর সকল পাখিগুলোর ভাষা বুঝতেন। আর তিনি তখন খোঁজখবর নিতে শুরু করলেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম সকল পাখিদের খোঁজ খবর নিল। তারপর সে বলল, সুলাইমান পয়গম্বর বলল, কি ব্যাপার? সব পাখি আমি দেখতেছি, কিন্তু আমার যে পাখিটা আছে, ওই হুদহুদ পাখিটা কোথায়? যে হুদহুদ পাখিটা গোয়েন্দাগিরি করত, অনেক দূরের খবর আইনা সুলাইমান পয়গম্বরকে দিত, অনেক দূরের খবর এনে দিত। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, আমি যেই পাখি দিয়া গোয়েন্দাগিরি করতাম, উপরের খবর, নিচের খবর, দূরের খবর এনে দিত। এই পাখিটা কোথায়? এই পাখিটাকে কেন পাওয়া যায় না? জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা সেনসিটিভ ওয়াজ ধরলাম আর কি, একটা কঠিন ওয়াজ ধরলাম আর কি। সহজ তো টাইম না বলিও। এবার একটু ভিন্ন কথা বললাম যে হুজুর ঈশা দরবার আইসা তাহিরি হুজুর কি কোরআন সুন্নাহর ওয়াজটা কইরা গেছে। ওই আমার দোস্ত জিকির করছে, শান গাইছে, সুন্দর আলোচনা করছে, আমিও করতে চেষ্টা করতেছি। দেখবেন এইগুলো তাদের মাথায় ঢুকে না। ওই ঢুকবো কি আমরা একটু মাথা লড়াইছি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি একটা ডকুমেন্ট রেখে যাই। আমি খুব সহজেই কসবাই ওয়াজ আমি জীবনে করি নাই। আজকে এখন বসে কোরআন শরীফটা একটু ইজি করছি। সুলাইমান পয়গম্বর বলতেছেন যে আমার গোয়েন্দাগিরি যে পাখি দিয়া করতাম, পাখিটা কই? যদি পাইলা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা। সব পাখি আসছে, এই হুদহুদ পাখিটা গেল কই? আরে ওরে দিয়া তো আমি অনেক গোয়েন্দাগিরি করি, অনেক গোপন খবর আনি, এতে কোথায়? যদি পাই লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা, তারে কঠিন আযাব দিমু। লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, এবং তারে আমি কি করব? প্রয়োজনে জবাই করব। সে কোথায় চলে গেছে? সে কোথায় গেল? এখনো পর্যন্ত সে আসে না। সে আসুক, তাকে পাইলে আমি তাকে জবাই করব। সে না বলে কোথায় চলে গেছে। এরপরে ওই হুদহুদ পাখিটা সুলাইমান পয়গম্বর কাছে যাচ্ছে। ফামাকাসা গায়রা বাঈদিন, সুলাইমান পয়গম্বর ঠাস কইরা আর দেরি নাই আয়েশা হাজির হয়ে বলতেছে, ফাকালা, হুদহুদ পাখি বলতেছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন এক খবর নিয়ে আইছি যে এই খবরটা আপনার কাছে নাই ও নবী, ও পয়গম্বর, এমন খবর নিয়ে এসেছি
কোথায় থেকে? সাবা থেকে। আপনার জন্য মিন সাবা ইমবি নাবা ইয়াকিন, আমি সাবা থেকে মানে ইয়েমেন থেকে একটা গোপন খবর আপনার কাছে নিয়ে আসছি। কি? ইন্নী ওয়াজাদতু, আমি ওই দেশে গেলাম। হুদহুদ পাখি বলছে আমি ওই দেশে গেলাম, ইন্নী অবশ্যই আমি ওয়াজাদতু পেয়েছি, ইমরাআতান একটা মহিলাকে, তামলিকুহুম সে ওই মানুষদের মধ্যে রাজনীতি করতেছে, মানে ক্ষমতা নিয়ে কাজ চালাইতেছে, রাষ্ট্র চালাইতেছে, অর্থাৎ সে রাজা। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আর ওই মহিলার আছে একটা বিশাল বড় সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খবরটা কি খুব জটিল না? আমি দেখেছি অনেক দূরে একটা মহিলা, যেই মহিলাটার নাম সহজে জানেন রানী বিলকিস। সে ওই দেশের মধ্যে রাজত্ব করতেছে, তার আছে বিশাল বড় একটা সিংহাসন, এবং বলছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি দেখছি সে যেই কওমের মধ্যে আছে, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের পূজা করতেছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। কার পূজা করে? সূর্যের পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে এমন ভাবে সাজসজ্জা করে রাখছে, ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, তাদেরকে সৎ পথ থেকে তারা শয়তান দূরে সরায় রাখতেছে। এমন একটা পরিস্থিতি ওই দেশের, কখনো তারা আল্লাহ চেনার রাস্তা নাই, কখনো তারা নবী চেনার রাস্তা নাই। শয়তান এদেরকে এমন ভাবে বেষ্টনী করে রাখছে, কেউ যে যায় দ্বীনের দাওয়াত দিব এই সুযোগটা শয়তানও রাখে নাই, ওই রানীও রাখে নাই। এরপরে দেখেন মজার কথা হলো, এরপরে সুলাইমান পয়গাম্বর, নবী তো নবী ওই, কথা কোন ঠিক না বেঠিক? নবী তো নবী ওই। নবী বলতেছেন কি? এজহাব, তুমি যাও, বিকিতাবি, আমার কাছ থেকে একটা চিঠি লিয়া, হাযা ফাআলকিহি ইলাইহিম, তার কাছে, সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, এবং এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছায়া দিবা। ওই চিঠিটা পৌঁছায়া দিয়া দেখো সে কি উত্তরটা দেয়। আমি শুধু বইলা দিতেছি দলিলগুলা। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এখন হুদহুদ পাখিটা চিঠিটা নিয়ে গেছে রানীর বাড়িতে। রাস্তার মধ্যে সিকিউরিটি, দরজার মধ্যে সিকিউরিটি, ঘরের ভিতরে সিকিউরিটি। এই সিকিউরিটির ভিতরেও রানী ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দেখতেছে তার বালিশের পাশে একটা চিঠি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিঠিটাকে অন্য কোন মানুষ পাঠাইছে না নবী পাঠাইছে? নবী পাঠাইছে। নবী পাঠাই বলছে চিঠিটা নিয়ে পৌঁছে দাও। তখন এই পাখি কামড় দিয়ে নিয়ে গেছে, জানালা দিয়ে ঢুকছে, ঢুকিয়া রানীর মাথার কাছে নিয়ে রাখছে। রাখার পর রানী ঘুম থেকে উঠছে, কি রে আমার রুমে কে ঢুকলো? এই চিঠি কে পাঠাইলো রে? এই কে লেখছো? তুমি লেখছো? তুমি আনছো কোনা? ঘরের দরজা তো সব বন্ধ, তাইলে দিয়া গেল কেডা? তিনি বলতেছেন আমার কাছে যে চিঠিটা আসছে এই চিঠিটা অনেক সম্মানজনক চিঠি। এই চিঠিটা আমার মনে হয় অন্য কেউ পাঠাইতো না। এই দেশের মধ্যে একজন পয়গাম্বর আছে, চিঠির ভাষা এত সুন্দর, সুবহানাল্লাহ কেন না? ওই যে বলছিলাম না, মানুষের বুঝাইতে গেলে একটা ধৈর্য লাগে, মানুষের বুঝাইতে গেলে একটা হিকমত লাগে। চিঠির ভাষাটা এত সুন্দর, নিশ্চয়ই এই চিঠিটা হযরত সুলাইমান পয়গম্বর পাঠাইছে। কারণ ওয়া ইন্নাহু, চিঠির মধ্যে লেখা আছে কি? এক জোরে একটু আল্লাহকে ডাক দিবেন। চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা একটু সহজ করে দেন, অনেক হার্ড, সফট করে দেন, একটু বাড়ায় দেন, মিক্সড একটু সিস্টেম করে দেন। হ্যাঁ, একটু হার্ড আর কি, একটা টান দিলে আর একটু আওয়াজ হওয়ার কথা, এরপর আওয়াজটা একটু কম হয়েছে। হ্যাঁ, একটু বাড়িয়ে দেন, মশলা দেন। আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বলছি খারাপ লাগতেছে? কিছু বুঝো লাগতো না? লাইনটা বুঝছেন না? কি বলছি? পৃথিবীতে দুইজন নবী যাদেরকে আল্লাহ এলেম দিয়েছে, এরা বলছে সকল প্রশংসা আল্লাহর। জিন
পাখি একত্র করছে। কইরা সুলাইমান পয়গম্বর বলতেছে সব পাখি আইলো, আমার গোয়েন্দাগিরি পাখিটা কই, হুদহুদ পাখিটা কই, আজকে হ্যাঁ আয়ালুক এর জব করু আর ফিডামু, নাইলে কঠিন শাস্তি দিমু। কইতে দিরি পাখি আইসা উঠছে। আসার পর যে গেলে কই গেছলা, কই এমন জায়গা গেছি যেটা আপনি জানেন না, আমি একটা গোপন খবর লইছি। কি খবর লইছো? ওই দেশে ইয়েমেন দেশে একটা নারী আছে, এই নারী সে আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে এবং তার আশেপাশে যে কওমগুলো আছে এরাও আল্লাহর চিনেই না। আর শয়তান এদেরকে এমন ভাবে ধোঁকা দিছে, অন্য কেউ তাদের মাঝে যায় যে দ্বীনের প্রচার করব এইরকম কোনো লোক নাই। তাইলে ঠিক আছে, একটা চিঠি লিখে দিই, চিঠিটা তুমি নিয়া ওই রানীর বাইত পাঠাই দাও। রানী ঘুম থেকে উঠছে, ওইটা দিয়ে চিঠিটা ক্যাডারে ফাড়াইলো, নিশ্চয়ই এটা সুলাইমান পয়গম্বরের হবে। এখন বুঝছেন নি? সহজ কথাটা বুঝছেন নি? এই কথারই আমি দলিল দিয়ে বলছি কি রে, নাইলে কইবেন সকাল আমি কিচ্ছা করি। কি কয়? কিচ্ছা কয়। এরপর রানী ক্বালাত, রানী বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার রাজ পরিষদ বর্গ যারা উপস্থিত আছো, আফাতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। এখন আমার কাছে যে চিঠি আসছে এই ব্যাপারে কি করেন যা তোমরা আমার বুদ্ধি দাও। আমি তো তোমাদের বুদ্ধি ছাড়া হ্যাঁ অন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তারা বলতেছে না, আপনি যেটা বলেন সেটাই হবে। এই কথা রানী বলার পরে সুলাইমান পয়গম্বর বলতেছে, ফালাম্মা জাআ সুলাইমানা, সুলাইমান পয়গম্বর বলতেছে যে এই শোনো, আমি এখন খবর পাইছি তারা রানী দল নিয়ে আমার কাছে আসতেছে। তারা মূর্তির পূজা করলো, তাদেরকে মারা যাবে না। তারা অন্য ধর্মের হইলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না বেটি? তারা যেহেতু আসতেছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে রানী যখন রওনা দিছে, রানী রওনা দিবার আগে একটা চিঠি লিখছে। লিখকে বলতেছে যে আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি আমাদের দলে চলে আসেন। সুলাইমান পয়গম্বর বলছে পৃথিবীটা দিয়া দিলেও, 1000 টাকা দিলেও আল্লাহর পথ থেকে দূরে যাওয়া যাবে। বাস চিঠি নিয়ে ফিরা চলে গেছে। রানী বলছে চিঠির উত্তর যেহেতু নেগেটিভ দিছে, তাইলে আমি সরাসরি যাবো। এই ও আসার আগেই বাদশা এই খবরটা পেয়ে গেছে। পাওয়ার পরে রানী আসতেছে। এখন বাদশা বলতেছে কই আমার হুদহুদ পাখি তো বলছে তার একটা সিংহাসন আছে, তোমাদের মধ্যে কে আসো তার সিংহাসনটা রানী আসার আগে আমার কাছে আইনা দিতে পারবা? ফাকালা ইফরিত মিনাল জিন, ফাকালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একটা জিন ছিল ইফরিত। ইফরিত বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি আসি, সে আসার আগেই আমি এই সিংহাসনটা এখানে আইনা দিতে পারবো। বাবা রে বাবা, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন, এই ব্যাপার আমি জিন অনেক শক্তিশালী। বাস এই কথা বলার পরে ফালাম্মা জাআত, ফালাম্মা জাআত, রানী বিলকিস এসে গেছে। কিলা রানী বিলকিসকে বলা হলো হাকাযা আরশিক, আরশুকে, হাকাযা আরশুকে, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, সে বলল কান্নাহু, অবশ্যই হুয়া, এটাই আমার সিংহাসন। ওয়া উতিনা, উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মিনাল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলছেন আমাদেরকে তুমি আসার পূর্বে সেই জ্ঞান দেওয়া হয়েছিল। এখন বলুন তো এতটুকু ওয়াজ যে করলাম আমি কি বুঝাইতে চাইলাম? সুলাইমান পয়গম্বর কাছে রানী আসার পরে বলতেছে এটা কি তোমার সিংহাসন? হ্যাঁ এটাই তো সিংহাসন। এটা কিভাবে পসিবল? আল্লাহ দিলে এটা পসিবল। তো আল্লাহ যদি কাউরে কিছু দেয়, কেউ যদি কিছু হয়ে যায়, আপনার হিংসা করে লাভ আছে? হিংসা করে লাভ আছে? এই যে একটা কথা বলছে, এই জ্ঞান আমার কাছে নাই। বাপরে বাপ, আমি এত দূরে থাকি, খবর আসলো কিভাবে, কিভাবে চিঠি ঢুকলো আর কিভাবে সিংহাসন নিয়ে আসলো? নিশ্চয়ই সুলাইমান পয়গম্বর যার ইবাদত করে তিনি হলো সঠিক। আমি আর বাদশাহীগিরিতে যাব না, আমার এক কালিমা পড়ায় মুসলমান বানায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, কইতেন না? হারিয়ে যাব একই দিন আমি
রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চির। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। হুজুর রহমতুল্লাহের উরুস প্রতি বছর হয়। রাত্র এখন প্রায় 2:30 বাজে। আমিও ঢাকা মুন্সিগঞ্জ থেকে এসেছি, অনেক দূর, নারায়ণগঞ্জ পার হয়ে যেতে হয়। আগামীকাল 4টা প্রোগ্রাম, সকাল 10টা প্রোগ্রাম আছে। জুম্মার পরও প্রোগ্রাম আছে আপনাদের কসবা গাববাড়ি। কোন জায়গা? নেমতাবাদ। নেমতাবাদ এদিক দিক তো, গাববাড়ি দিক না? আচ্ছা, নেমতাবাদ। রাত্রে মুরাদনগর, এরপরে হলো লাকসাম, এরপরে দিন চট্টগ্রাম। তা আমরা যারা এখানে বসছি প্রত্যেকে প্রতি রাত্রে প্রধান অতিথির মর্যাদা আলোচনা করি। এই জন্য আপনারা যারা শোনার আগ্রহ করেন, আপনাদের কাছে হয়তো নতুন নতুন মনে হয় আমরা কইলাম প্রতিদিন বাস যাইতেছে, এটার খবর কিন্তু সবার কাছে। আমরা যত তাড়াতাড়ি যাইতে পারবো, একটু তাড়াতাড়ি রেস্ট করতে পারবো। আবার রাত্রে সবাই তো 1 বছর অপেক্ষা করে তাহির হুজুর আসবে, মুরাদ সাহেব আসবে, মাসুক সাহেব আসবে। আমরা তো প্রতিদিন এই প্রেপারেশনটা বুক করি। ওই দিনও মাহফিলে যাইতে গিয়ে 2.5 ঘন্টা জেমে পড়েছিলাম। শেষ পর্যন্ত রাত্রে 3টার সময় সিএনজিতে গেছি। পাবলিক রে বোঝানো যায় না। তো এই জন্য আপনারা যারা কষ্ট করে ওয়াজ শুনেন, আমরা সেলিব্রিটি বলি যাই বলি, আমাদের সমস্ত ক্রেডিট কিন্তু আমাদের না, আমাদের ক্রেডিট আপনারা। আপনারা রাত্র 3টার সময়, 1:30টার সময়, 12টায় বসে থাকেন বলেই তো আমরা তাহিরি জাহিরি বাতিনি কথা বলেন, ঠিক না বেডি? শ্রোতা যদি না আসতো আমরা বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর হইতে পারতাম? তাহলে আপনারা আমাদের প্রেরণার বাতিঘর। আপনারা আমাদেরকে সাপোর্ট দেন অনলাইনে অফলাইনে উপস্থিতির মাধ্যমে। এই জন্য প্রথম আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, এখন আপনারা বসছেন, আমি বেশি লম্বা করব না, অনেক রাত্র হয়ে গেছে। এরপর আল্লাহর ওলির দরবার, আমি চেষ্টা করব কিছু কথা বলে বিদায় হওয়ার জন্য। আমার দোস্তকে অনেক মোবারকবাদ জানাই যে তিনি অত্যন্ত সুন্দরভাবে আশিকের রাসূলদের খোরাক টোকন দিয়ে আমাদের সকলের হৃদয়কে উজালা করেছেন। আমার মনে হয় আপনারা যতগুলো পুরুষ এসেছেন তার সাথে বেশি মা বোনরাও ভিতরে আছে। তো মা বোনরাও জিকির খুব পছন্দ করে। এই জন্য আমি সকলে আমরা মিলেমিশে যেন আল্লাহ এবং তার রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। যাই হোক, এখন হয়তো বা কালকে অনেকে আমাদের বলতে পারে তাহির হুজুর মাথাটা তালারাইছে, হাত চাত লারাইছে, এটারে নিয়ে অনেক ট্রল করতে পারে। তো ওরা নিন্দা করুক, আমার কোনো আপত্তি, সমালোচনা করলে আমাদের কোনো আপত্তি, ওরা মন্দ বললে আমাদের কোনো আপত্তি। এই মন্দ শুনতে হবে, আপত্তি শুনতে হবে, বাঁচতে গেলে এগুলো শুনতেই হবে। এটা পার্ট অফ লাইফ। আর সকল সমালোচনার দাঁত ভাঙা জবাব দেওয়া, এটা হলো আর্ট অফ লাইফ। আমরা তাদের দিকে তাকাই না। আমরা দেখতেছি জিকির আজকার করে, পীর মুরিদি করে, মাজার জিয়ারত করে, মা বাবার খেদমত করে আমাদের সম্মান বাড়তেছে। আর যারা এগুলার বিরোধিতা করে তাদের সম্মান আস্তে আস্তে, আমাদের কিছু করতে হবে না। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যারা চলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। যুদ্ধ কি আমার আল্লাহ আসমান থেকে নিচে নামিয়ে এসে করব? কেমনে যে গুড়ায় গাড়ে টট্টার মধ্যে বড়িটা লাগাইবো আপনি টেরও পাইতেন না। কিছু হয়তো আপনারা দেখতেছেন, কথা কোন ঠিক না বেডি? তো আমি বলি ফালামুকো আয়া ফুরেন, এখনো সময় আছে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন,
অনর্থক মানুষদেরকে মিথ্যা ক্লেম দিবেন না, মিথ্যা অপবাদ দিবেন না। আমরা কখনো মাজারে সেজদা করি? আমরা সব সময় জিয়ারত করি। আমরা যখন জিয়ারত করি তখন তারা আমাদেরকে বন্ড বলে। এটা একটা ফাইজলামি শব্দ। জিকির করা কি বন্ডামি? হ্যাঁ, দাঁড়ায় জিকির করা বন্ডামি, মুর্শিদি শান গাওয়া বন্ডামি, ওলি আল্লাহ শান গাওয়া বন্ডামি, নবীর শান গাওয়া বন্ডামি, আল্লাহ শান গাওয়া বন্ডামি। তো ফাইজলামি আলাপ সালাপ বন্ধ করবেন। বন্ড বন্ডামি বন্ড 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 শব্দটা এইভাবে বলা বন্ধ করেন। সবচাইতে বড় বিয়াদব সৃষ্টির সারা বন্ড যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যাদের আকীদা ঠিক নাই, যারা নবীর সম্মান আজমতকে মানে না, এরাই হলো সবচাইতে বড় ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? বলে আমরা নিজের মধ্যে বহুত সুন্নি দাবি করে, কিন্তু আকীদা ঠিক নাই। এরা হইলো সবচেয়ে বড় ভণ্ড। আর আমরা জিকির করি, এই জিকিরটারে পুঁজি বানায়া নিজেরা বাহবা পাওয়ার জন্য আমাদেরকে ভণ্ড বানাতে চেষ্টা করে। বরং নিজেদেরকে সুন্নি দাবি করার পরও অনেক সুন্নির আছে যাদের আকীদায় অনেক ত্রুটি আছে। আমরা বলি না বৃহৎ স্বার্থে, মুখ ছুটাইবা, বলবো, বলার পরে সমাজে ধরিয়ে দিব কারা আসল সুন্নি, কারা লেবাসদারি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকে মুনাফিকদের কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হচ্ছে। রাতে 3টার পর আয়ো তোমরা ওয়াজ করতে, যারা আমরা বন্ড কও, যারা আমরা বন্ড কও, ওলি আল্লাহর মাজার মুকাম, ওলি আল্লাহর দরবার, এগুলো তরিকাপন্থী যারা, এরাই রাত টু রাত, ঘর টু ঘর, দরজা টু দরজা ঘুরে ঘুরে এই জিকিরের মাধ্যমে আশিকের অন্তরে প্রেম ঢেলে দিয়েছেন। এরপরে তরিকত জিন্দা রয়েছে। যেটা তরিকত জিন্দা থাকলে, সুফি ভিত্তিক সুফিজম, সুফি দর্শন জিন্দা থাকলে সত্যিকার আদর্শ জিন্দা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাসাউফের ভিতরে জিকির আছে না নাই? সুফি দর্শনে জিকির আছে না নাই? আল্লাহর ওলিরা মাজার, আল্লাহর ওলিরা খানকা বানায়া সুন্নিয়ত প্রচার করছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা। তো সুতরাং আমরার দিকে ভণ্ডর আঙ্গুল দিতে গেলে 100 বার চিন্তা করবা। এবার নিজের লোক হও আর পরের লোক হও। এতদিন বি পার্টি যারা, এতদিন যারা ডাব্লিউ মার্কা ছিল, তারা আমাদের বিরোধিতা করছে। এখন আমরা নিজের মধ্যে কিছু লোক আছে নিজেরা সেলিব্রেশন হওয়ার জন্য, তাদের কাছে বাহাবা পাওয়ার জন্য শুধু বন্ড বন্ড তবকা দিতে চাই। দাঁড়ায়া জিকির করে না ভণ্ডামিরা। তাহিরিরা কখনো ভণ্ডামি করে নাই। তাহিরিরা, মুরাদ চৌধুরীরা ভণ্ডামি করে না। ওরা দাঁড়িয়ে জিকির করে প্রেম বিলায়, ওরা নবীর শান বলে প্রেম বিলায়। কথা বলেন ঠিক না বেঠে? এই আল্লাহর ওলি হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার হলো প্রেম বিলানোর জায়গা। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি বুঝাইতে পারতেছি? এই জন্য এই সমস্ত ফালতু মোটিভেশনাল স্পিকারের নামে যে ফালতু বক্তাগুলো আছে, এদেরকে বয়কট করবেন, এদেরকে সাবধান করে দিবেন। বয়কট বলি না, বুঝাইয়া দিবেন। এই সমস্ত মোটিভেশনাল স্পিকার আর কথার দ্বারা সুন্নিয়ত কায়েম হইছে না। সুন্নিয়ত কায়েম হইছে নবীর শান, ওলির শান। আজকে একটা মিস কল দিলাম, সামনে কল দিমু, এরপরের দিন দৌড়মু, জুতাটা কামড় দেওয়ামু। কথা কোন ঠিক না বে ঠিক? বনবাইরের ফুলাফান, মেজাজ গরম, দিল নরম, এই জন্য কিছু কইতাম পারি না। পরিষ্কার কথা, কথা বলেন ঠিক না বে ঠিক? তা আপনারা সবাই কি খুশি না বেজার বাজান? সবাই আমরা শান শুনলে আনন্দ লাগে না? ওয়াজ শুনলে ভাল লাগে না? সুর দিলে ভাল লাগে না? জিডি শান পারে না, কয়টা বন্ধ যেটি জিকিরটা দমে ধমে, এই যে তালদা কলিজাটা সিরা জায়গা বাজান, কলিজাটা সিরা জায়গা বাজান, ফানা হয়ে জায়গা রে ফুত রে ফুত, মান মারুন বাড়ি করে বেচ চালাবো, মানে দেওয়ান হয়ে জায়গা। ওই ডি আছে না, জিডি যে করে ইটা না আসলে পারে না, পারে না দিকে হিংসাটা করে। ভাবতেছে যে এরা তরিকতে তার সফের কাজ করতে করতে ফির মুরিদি কইরা আগে যেতেছে গা, আমরা তো লাইনটা পাই না, ওখানে বিরোধিতা শুরু করে দিই, দেখি আমরা নি হেরারে গায়ে এটাই কিছু বাইরে লইতে পারে। আই মোটিভেশনাল গো এবিসিডি, হ্যাঁ
কথা কন, কথা কন। জি, খুশি হয়েছেন সবাই? এটা আরেকটা দাসে বক্তব্য দিলাম, আসেন আরেকটু সামনে যাই, তাইলে আপনারা বেশি লম্বা না, আমি 10-15 মিনিট কিছু কথা বলে এরপর আমরা জিকির আজকের মাধ্যমে যতটুকু যাইতে পারি আর কি। কালকে যেহেতু সকালবেলা প্রোগ্রাম আছে, আমার একটা চিন্তার ব্যাপার আছে, আমি অনেক দূর 4.5 ঘন্টা জার্নি করে আসছি, এরপরও আইসা বসছি, একটু দোস্ত আমাকে একটু রিল্যাক্স দিচ্ছেন, আমার কাছে ভালো লাগছে আর মনের ভিতরে শান্তি লাগছে। কোমরটা না ধরছে, কলবটা তো নাইছে, এটাই আসল জিনিস। এইটা ঠিক না থাকলে কবরে গেলে বাঁশ পচার আগে লাশ পচে যাবে, আর এটা ঠিক থাকলে দেহের ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গন্নারে সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। সকল ক্ষমতার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, এই দুনিয়াতে আমার আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, যাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই সম্পদ আর ক্ষমতা ছিনাই নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না না? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। যদি আপনার যা আছে তা নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ, যতটুকু সম্পদ আছে তা নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ, যতটুকু এলেম আছে ততটুকু নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? যুগে যুগে যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, সব নবী রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তুমি আমারে ইলম দিয়েছো, তুমি আমারে নবী বানিয়েছো, শুকরিয়া আছে। কিন্তু আমরা যখন শুকরিয়া আদায় করতে জানি না, তখনই আমাদের উপরে আসমানি গজব নাজিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসমানি গজব। এই জন্য আমার কসবার বাবারা, ওই আসমানি গজব আসার আগে সাবধান হয়ে যান। অমুক তমুকের বদনাম বলার আগে নিজে সংশোধন হয়ে যান, আর হককে প্রতিষ্ঠা করার জন্য নিজে লড়ে যান। তবে একটা কথা মনে রাখবেন, যেই জায়গার ভিতরে গেলে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার সমস্যা হতে পারে, সেই জায়গার ভিতরে একটু হিকমত করে হকটা প্রতিষ্ঠা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের পথে আনতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। হিকমত মানে হলো, আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, জোর করে কোনো কিছু আদায় করা যায় না। আজকে আমরা অনেক কিছু গায়ের জোরে করতে চাই, ক্ষমতার জোরে করতে চাই। খবরদার, ক্ষমতার জোর সব সময় থাকে না, গায়ের জোর সব সময় থাকে না। মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মুরব্বী আমার সামনে আজকে বসা আছে, দেখে অনেক ভালো লাগতেছে। ও মুরব্বী বাবা, আগের মতো চোখে দেখেননি। মুরব্বী বাবা মাথা লড়াইয়া বলবে, আমি দেখি না। আগের মতো বস্তা আলগাইতে পারেননি। মুরব্বী বলবে, আগের মতো বস্তা আলগাইতে পারি না। আগের মতো দৌড়তে পারেননি। মুরব্বী বলবে, আগের মতো দৌড়তে পারি না। এখন যদি বলি আপনার এই শক্তিটা আস্তে আস্তে কমে গেছে, আপনি টের পাইছেননি, মুরব্বী বলবে, আমি টের পাই নাই। আপনারা জবান খুলে বলুন, উত্থান এবং পতনের মালিক কে? মুরব্বী থেকে শিকার দরকার আছে। আজকে আমার বাপটা লাঠি নিয়ে হাঁটে,
আমার গায়ে শক্তি আছে বলে আমি বাবাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি না। কারণ একটা কথা মনে রাখবেন, আমার বাবার যেই দশা হয়েছে আমি হায়াতে বাঁচলে আমারও এই দশা হবে। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে ইলম দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তারা শুকরিয়া আদায় করেছেন। এর মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছি। ওয়াকালা, দুইজন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দুইজন বলতেছেন আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন আর সব মুমিন বান্দাদের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা প্রশংসা করি একজনের, জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আমার যুবক ভাইরা ঘুমাবেন না, বলেন তুমি রহমান মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনি জিনের বাসা, পাখির বাসা বুঝতেন, হাওয়ায় উঠতে পারতেন। এই সুলাইমান পয়গম্বর জন্য ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সুলাইমান আলাইহিস সালামের জন্য সেনাবাহিনী থেকে জিন এবং মানুষ পাখিগুলোকে সমাবেত করা হলো। তারপর এদেরকে ভাগ করা হলো। ভাগ করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? পাখিগুলোকে ভাগ করলেন কারণ তিনি পাখির ভাষা বুঝতেন। জিনদেরকে আনলেন, জিন তার অনুগত ছিল আর সকল পাখিগুলোর ভাষা বুঝতেন। আর তিনি তখন খোঁজখবর নিতে শুরু করলেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম সকল পাখিদের খোঁজ খবর নিল। তারপর সে বলল, সুলাইমান পয়গম্বর বলল, কি ব্যাপার? সব পাখি আমি দেখতেছি, কিন্তু আমার যে পাখিটা আছে ওই হুদহুদ পাখিটা কোথায়? যে হুদহুদ পাখিটা গোয়েন্দাগিরি করত, অনেক দূরের খবর আইনা সুলাইমান পয়গম্বরকে দিত, অনেক দূরের খবর এনে দিত। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, আমি যেই পাখি দিয়া গোয়েন্দাগিরি করতাম, উপরের খবর, নিচের খবর, দূরের খবর এনে দিত। এই পাখিটা কোথায়? এই পাখিটাকে কেন পাওয়া যায় না? জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না?
একটা সেনসিটিভ ওয়াজ ধরলাম আর কি, একটা কঠিন ওয়াজ ধরলাম আর কি। সহজ তো টাইম না বলিও, এবার একটু ভিন্ন কথা বললাম যে হুজুর ঈশা দরবার আইসা তাহির হুজুর কি কুরআন সুন্নাহর ওয়াজটা কইরা গেছে। ওই আমার দোস্ত জিকির করছে, শান গাইছে, সুন্দর আলোচনা করছে, আমিও করতে চেষ্টা করতেছি। দেখবেন এইগুলো তাদের মাথায় ঢুকে না। ওই ঢুকবো কি আমরা একটু মাথা লড়াইছি, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি একটা ডকুমেন্ট রেখে যাই। আমি খুব সহজেই কসবাই ওয়াজ আমি জীবনে করি নাই, আজকে এখন বসে কোরআন শরীফটা একটু ইজি করছি। সুলাইমান পয়গম্বর বলতেছেন যে আমার গোয়েন্দাগিরি যে পাখি দিয়া করতাম, পাখিটা কই? যদি পাই লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা। সব পাখি আসছে, এই হুদহুদ পাখিটা গেল কই? আরে ওরে দিয়া তো আমি অনেক গোয়েন্দাগিরি করি, অনেক গোপন খবর আনি, এতে কোথায়? যদি পাই লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা, তারে কঠিন আযাব দিমু। লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, এবং তারে আমি কি করব? প্রয়োজনে জবাই করব। সে কোথায় চলে গেছে? সে কোথায় গেল? এখনো পর্যন্ত সে আসে না। সে আসুক, তাকে পাইলে আমি তাকে জবাই করব। সে না বলে কোথায় চলে গেছে। এরপরে ওই হুদহুদ পাখিটা সুলাইমান পয়গম্বর কাছে যাচ্ছে। ফাকমাকাসা গায়রা বাঈদিন, সুলাইমান পয়গম্বর ঠাস কইরা আর দেরি নাই আয়েশা হাজির হয়ে বলতেছে, ফাকালা, হুদহুদ পাখি বলতেছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন এক খবর নিয়ে আইছি যে এই খবরটা আপনার কাছে নাই ও নবী, ও পয়গম্বর, এমন খবর নিয়ে এসেছি। কোথায় থেকে? সাবা থেকে। আপনার জন্য মিন সাবা ইমবি নাবা ইয়াকিন, আমি সাবা থেকে মানে ইয়েমেন থেকে একটা গোপন খবর আপনার কাছে নিয়ে আসছি। কি? ইন্নী ওয়াজাদতু, আমি ওই দেশে গেলাম। হুদহুদ পাখি বলছে আমি ওই দেশে গেলাম। ইন্নী, অবশ্যই আমি ওয়াজাদতু, পেয়েছি, ইমরাআতান, একটা মহিলাকে, তামলিকুহুম, সে ওই মানুষদের মধ্যে রাজনীতি করতেছে, মানে ক্ষমতা নিয়ে কাজ চালাইতেছে, রাষ্ট্র চালাইতেছে, অর্থাৎ সে রাজা। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আর ওই মহিলার আছে একটা বিশাল বড় সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খবরটা কি খুব জটিল না? আমি দেখেছি অনেক দূরে একটা মহিলা, যেই মহিলাটার নাম সহজে জানেন রানী বিলকিস। সে ওই দেশের মধ্যে রাজত্ব করতেছে, তার আছে বিশাল বড় একটা সিংহাসন, এবং বলছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি দেখছি সে যেই কওমের মধ্যে আছে, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের পূজা করতেছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। কার পূজা করে? সূর্যের পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে এমন ভাবে সাজসজ্জা করে রাখছে, ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, তাদেরকে সৎ পথ থেকে তারা শয়তান দূরে সরাই রাখতেছে। এমন একটা পরিস্থিতি ওই দেশের, কখনো তারা আল্লাহ চেনার রাস্তা নাই, কখনো তারা নবী চেনার রাস্তা নাই। শয়তান এদেরকে এমন ভাবে বেষ্টনী করে রাখছে, কেউ যে যায় দ্বীনের দাওয়াত দিব এই সুযোগটা শয়তানও রাখে নাই, ওই রানীও রাখে নাই। এরপরে দেখেন মজার কথা হলো, এরপরে সুলাইমান পয়গম্বর, নবী তো নবী ওই, কথা কোন ঠিক না বেটি? নবী তো নবী ওই। নবী বলতেছেন কি? এজহাব, তুমি যাও, বিকিতাবি, আমার কাছ থেকে একটা চিঠি লিয়া, হাযাফা আলকিহি ইলাইহিম, তার কাছে, সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, এবং এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছায়া দিবা। ওই চিঠিটা পৌঁছায়া দিয়া দেখো সে কি উত্তরটা দেয়। আমি শুধু বইলা দিতেছি দলিলগুলা। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এখন হুদহুদ পাখিটা চিঠিটা নিয়ে গেছে রানীর বাড়িতে। রাস্তার মধ্যে সিকিউরিটি, দরজার মধ্যে সিকিউরিটি, ঘরের ভিতরে সিকিউরিটি। এই সিকিউরিটির ভিতরেও রানী ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দেখতেছে তার বালিশের পাশে একটা চিঠি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিঠিটাকে অন্য কোন মানুষ পাঠাইছে না নবী পাঠাইছে? নবী পাঠাইছে। নবী পাঠাই বলছে চিঠিটা নিয়ে পৌঁছে দাও। তখন এই পাখি কামড় দিয়ে নিয়ে গেছে, জানালা দিয়ে ঢুকছে, ঢুকিয়া রানীর মাথার কাছে নিয়ে রাখছে। রাখার পর রানী ঘুম থেকে উঠছে, কি রে, আমার রুমে কে ঢুকলো? এই চিঠি কে পাঠাইলো রে? এই কে লেখছে? তুমি লেখছো? তুমি আনছো? না, ঘরের দরজা তো সব বন্ধ, তাইলে দিয়া গেল কেডা?
তিনি বলতেছেন আমার কাছে যে চিঠিটা আসছে এই চিঠিটা অনেক সম্মানজনক চিঠি। এই চিঠিটা আমার মনে হয় অন্য কেউ পাঠাইতো না। এই দেশের মধ্যে একজন পয়গাম্বর আছে, চিঠির ভাষা এত সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? ওই যে বলছিলাম না, মানুষের বুঝাইতে গেলে একটা ধৈর্য লাগে, মানুষের বুঝাইতে গেলে একটা হিকমত লাগে। চিঠির ভাষাটা এত সুন্দর, নিশ্চয়ই এই চিঠিটা হযরত সুলাইমান পয়গম্বর পাঠাইছে। কারণ ওয়া ইন্নাহু, চিঠির মধ্যে লেখা আছে কি, এক জোরে একটু আল্লাহকে ডাক দিবেন। চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা একটু সহজ করে দেন, অনেক হার্ড, সফট করে দেন, একটু বাড়ায় দেন, মিক্সড একটু সিস্টেম করে দেন। হ্যাঁ, একটু হার্ড আর কি, একটু টান দিলে আর একটু আওয়াজ হওয়ার কথা, এরপর আওয়াজটা একটু কম হয়েছে। হ্যাঁ, একটু বাড়িয়ে দেন, মশলা দেন। আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বলছি আমার খারাপ লাগতেছে? কিছু বুঝো লাগতো না, লাইনটা বুঝছেন না? কি বলছি? পৃথিবীতে দুইজন নবী যাদেরকে আল্লাহ এলেম দিয়েছে, এরা বলছে সকল প্রশংসা আল্লাহর। জিন পাখি একত্র করছে। কইরা সুলাইমান পয়গম্বর বলতেছে সব পাখি আইলো, আমার গোয়েন্দাগিরি পাখিটা কই, হুদহুদ পাখিটা কই? আজকে হ্যাঁ আয়ালুক, এরা জব করু আর ফিডামু, নাইলে কঠিন শাস্তি দিমু। কইতে দিরি পাখি আইসা উঠছে। আসার পর যে গেলে কই গেছলা, কই এমন জায়গা গেছি যেটা আপনি জানেন না, আমি একটা গোপন খবর লইছি। কি খবর লইছো? ওই দেশে ইয়েমেন দেশে একটা নারী আছে, এই নারী সে আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে, এবং তার আশেপাশে যে কওমগুলো আছে এরাও আল্লাহর চিনেই না। আর শয়তান এদেরকে এমন ভাবে ধোঁকা দিছে, অন্য কেউ তাদের মাঝে যায় যে দিনের প্রচার করব, এইরকম কোনো লোক নাই। তাইলে ঠিক আছে, একটা চিঠি লিখে দিই, চিঠিটা তুমি নিয়া ওই রানীর বাড়িতে পাঠাই দাও। রানী ঘুম থেকে উঠছে, ওইটা দিয়ে চিঠিটা ক্যাডারে ফাড়াইলো, নিশ্চয়ই এটা সুলাইমান পয়গম্বরের হবে। এখন বুঝছেন নি? সহজ কথাটা বুঝছেন নি? এই কথারই আমি দলিল দিয়ে বলছি কি রে, নাইলে কইবেন সকাল আমি কিচ্ছা করি। কি কয়? কিচ্ছা কয়। এরপর রানী বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার রাজ পরিষদ বর্গ যারা উপস্থিত আছো, আফাতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। এখন আমার কাছে যে চিঠি আসছে এই ব্যাপারে কি করেন যা তোমরা আমার বুদ্ধি দাও। আমি তো তোমাদের বুদ্ধি ছাড়া হ্যাঁ অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তারা বলতেছে না, আপনি যেটা বলেন সেটাই হবে। এই কথা রানী বলার পরে সুলাইমান পয়গম্বর বলতেছে ফালাম্মা জাআ সুলাইমানা, সুলাইমান পয়গম্বর বলতেছে যে এই শোনো, আমি এখন খবর পাইছি তারা রানী দল নিয়ে আমার কাছে আসতেছে। তারা মূর্তির পূজা করলো, তাদেরকে মারা যাবে না। তারা অন্য ধর্মের হইলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না বেটি? তারা যেহেতু আসতেছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে রানী যখন রওনা দিছে, রানী রওনা দিবার আগে একটা চিঠি লিখছে। লিখকে বলতেছে যে আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি আমাদের দলে চলে আসেন। সুলাইমান পয়গম্বর বলছে পৃথিবীটা দিয়া দিলেও, 1000 টাকা দিলেও আল্লাহর পথ থেকে দূরে যাওয়া যাবে। বাস চিঠি নিয়ে ফিরা চলে গেছে। রানী বলছে চিঠির উত্তর যেহেতু নেগেটিভ দিছে, তাইলে আমি সরাসরি যাবো। এই ও আসার আগেই রাফাতশাহ এই খবরটা পেয়ে গেছে। পাওয়ার পরে রানী আসতেছে। এখন বাদশা বলতেছে কই আমার হুদহুদ পাখি তো বলছে তার একটা সিংহাসন আছে, তোমাদের মধ্যে কে আসো তার সিংহাসনটা রানী আসার আগে আমার কাছে আইনা দিতে পারবা? ফাকালা ইফরিত মিনাল জিন, ফাকালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একটা জিন ছিল ইফরিত। ইফরিত বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি আসি, সে আসার আগেই আমি এই সিংহাসনটা এখানে আইনা দিতে পারবো। বাবারে বাবা, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন, এই ব্যাপার আমি জিন অনেক শক্তিশালী। বাস এই কথা বলার পরে ফালাম্মা জাআত রানী বিলকিস এসে গেছে।
কিলা রানী বিলকিসকে বলা হলো হাকাযা আরশিক, আরশুকে হাকাযা আরশুকে, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, সে বলল কান্নাহু, অবশ্যই হুয়া, এটাই আমার সিংহাসন। ওয়া উতিনা আল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মিনাল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলছেন আমাদেরকে তুমি আসার পূর্বে সেই জ্ঞান দেওয়া হয়েছিল। এখন বলুন তো এতটুকু ওয়াজ যে করলাম আমি কি বুঝাইতে চাইলাম? সুলাইমান পয়গম্বর কাছে রানী আসার পরে বলতেছে এটা কি তোমার সিংহাসন? হ্যাঁ এটাই তো সিংহাসন। এটা কিভাবে পসিবল? আল্লাহ দিলে এটা পসিবল। তো আল্লাহ যদি কাউরে কিছু দেয়, কেউ যদি কিছু হয়ে যায়, আপনার হিংসা করে লাভ আছে? হিংসা করে লাভ আছে? এই যে একটা কথা বলছে, এই জ্ঞান আমার কাছে নাই। বাপরে বাপ, আমি এত দূরে থাকি, খবর আসলো কিভাবে চিঠি ঢুকলো আর কিভাবে সিংহাসন নিয়ে আসলো। নিশ্চয়ই সুলাইমান পয়গম্বর যার ইবাদত করে তিনি হলো সঠিক। আমি আর বাদশাহীগিরিতে যাব না, আমার এক কালিমা পড়ায় মুসলমান বানায় দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, কইতেন না? হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে। এই যুবক, রানীর মনের পরিবর্তন হয়েছে কি আল্লাহরে ডরায়া না? রানীর ভিতরে পরিবর্তন কি আখিরাতের চিন্তা করে হয়েছে না? এই আখিরাতের চিন্তা যখন চলে আসে, মানুষের দান্দাবাজি সব বন্ধ হয়ে যায়। কার কখন মৃত্যু আসে বলা যায় না। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু বাপের কথা মনে করেন না বাজান। এই মুহূর্তে বাপটা কবরে পড়ে রইছে, মাটা কবরে পড়ে রইছে, একটু খোঁজ নেন না। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব ঠেলা দে, হারিয়ে যাব একই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধুরি
কত ওয়াজ হইতেছে এই হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে। এই দরবারে খেদমত করতে 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 অনেকেই দুনিয়া ছেড়ে চলেও যাইতেছে। না জানি কোন দিন তাহিরির মৃত্যুর ডাক এসে যায়, না জানি আজকে কার জন্য মাহফিলটা শেষ মাহফিল হইয়া যায়। গত মাহফিলে অনেকে বসা ছিল, এবারও কিন্তু অনেক মানুষ কবরে চলে গেছে। এমন মানুষ আছে না নাই? যুবক ভাইরা, মরতে হবে, কবরে যেতে হবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু সুলাইমান পয়গম্বরে কি সুন্দর করে তিনি লিখেছেন, ও রানী আপনাকে বাদশাহী আল্লাহ দিয়েছেন, আপনি ইবাদত করবেন আল্লাহর। যদি আল্লাহর ইবাদত না করেন, মনে রাখবেন এই দুনিয়ার কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনাকে আমার রবের দরবারে জবাব দিতে হবে। চন্দ্রের সেজদা চলবে না, মূর্তির সেজদা চলবে না, পাথরের সেজদা চলবে না, সূর্যের সেজদা চলবে না। এই জমিনে সেজদা হবে একজনের, যিনি আমারে বানাইছে, আপনারে বানাইছে। জবানটা খুলে বলেন তিনি কে? রানী ওই চিঠি পাইয়া চিঠির ব্যবহার দেইকা তার হৃদয়টা গলে গেল। কিন্তু রানী ডাক দিয়া বলে, আর দেরি করেন না, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেন, আমার ঈমানদার বানায়া দেন, আমাকে আল্লাহর প্রেমে দিওয়ানা বানায়া দেন। এ আমার যুবক সারা জীবন বাদশাহী করলো, সুলাইমান পয়গম্বরের ছোট্ট একটা চিঠির কারণে তার জীবনের পরিবর্তন হয়ে গেল। আমি বিশ্বাস করি আল্লাহর ওলি হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কন্যা জিন্দা না মরা? বন্ধু, এটা যদি বুঝতে চান তার প্রেমে ফানা হতে হবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আমিও মোল্লা, আরেক বড় মোল্লা, আমারও দাড়ি আছে, এই বেটারও দাড়ি আছে, আমার টুপি আছে, হেয়ারও টুপি আছে। কার কথা বিশ্বাস করবেন? আগে দিল ঠিক করেন। দিল যখন হবে, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। পাতলা ওয়াজ না বাজান, একটু ভারী ওয়াজ বাজান, একটু মন দিয়া শুনেন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকারতন সেথাই মানিকারতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, দিল যদি ঠিক থাকে আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ কেন জানেননি? দলিলের মধ্যে দলিলে পেয়েছি আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। আর জোরে কন্যা ঠিক কিনা? এই কলবটারে ঠিক রাখা লাগবে। আল্লাহর ওলি হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, ভক্তি শ্রদ্ধা যার যত ভালো থাকবে তার জীবন ধন্য হয়ে যাবে। আর মা বাপরে করে কান্দাইয়া হুজুর শাহ দরবারে এসে নাচলে কাম হইতো না, নবীর সঙ্গে নাফরমানি কইরা এই দরবারে এসে থাকলে কাজ হবে না। আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ওলি আল্লাহর দরবারে গরু দিলে লাভ হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর মহব্বত
মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবত লাগবে, মা বাবার খেদমত লাগবে। ও যুবক, ও মানে যুবকের দল, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। কারণ আজকে হুজুরিশার দরবারে রাত্র 3টার পরে হাজার হাজার মানুষ এসেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন মানুষ তো গুরুস্থানে অভাব নাই, ওই গুরুস্থানে দিকেও যায় না। হুজুরিশার দরবারে হাজার মানুষ কেন? ও যুবক, আমি বান্দাই রইয়া গেলাম, আর হুজুরিশা গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া আল্লাহরে বলছিল, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার পরিবেশ প্রতিবেশী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না গো। আমি এই গুনাহগুলা লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি চাইরা দিছে। দিনেও চোখের পানি ফালাইয়া কান্দে, রাতেও চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে মোবাইলের কারণে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে। কথা বলেন না বাজান, ঠিক না বেটে? গুনার বোঝা মাথায় লয় কাঁদতেছি, কোন আল্লাহ, আর দিলটা নরম করে কোন আল্লাহ, ওরে গুনার বোঝা মা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এ যেটা হাত তুলে এইভাবে, আরে মাফ করে দাও মাবুদ আল্লাহ, এ লাগি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গা তিনবার কোন আল্লাহ, হার গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, এ লাগি মাফ মাহবুব আল্লাহ, এ লাগি। একটা সবাই করে আমিন কর না কেন? একটু আমিন কর, আমিন কর, আমিন কর। এই বুকটাতে হাত লাগাই দেন, বুকটাতে হাত লাগাই দেন। এই বামস্তনে 2 আঙ্গুল নিচে লতিফায় কালব আছে, এই জায়গার ভিতরে একটা জরফ মাইরা দিব ইনশাআল্লাহ। কারণ ওলি আল্লাহরা জিকির করতে করতে ফানা হয়ে গেছে, ওলি আল্লাহরা দুরুদের মালা পইরা পইরা ঘুমাইয়া গেছে, ওলি আল্লাহরা চোখের হেফাজত করেছে, ওলি আল্লাহরা মায়ের খেদমত করেছে, ওলি আল্লাহরা কাহারও ঠক মাইরা খাই নাই। এই জন্য উজুরিশা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আরে হাত তুলে বলো, ঠিক কি না বলো? খোদার কসম, এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা। আরে বাবা, ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে। কেডা কইছে আমরা মাস্টার্স পাস লাগে? কেডা কইছে? বাবা শাহজালাল কোন ইউনিভার্সিটিতে পড়ছিল? কে রে বাবা? কথা কথা নাকি? এই বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কোন ইউনিভার্সিটিতে পড়েছে? শাহপরান ইয়ামানি তিনি কোন ইউনিভার্সিটিতে পড়েছে? হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন ভার্সিটিতে পড়েছে? কল্লা শহীদ কোন ভার্সিটিতে পড়েছে? গনি শাহ কোন ভার্সিটিতে পড়েছে? আমানত শাহ কোন ভার্সিটিতে পড়েছে? মিসকিন শাহ কোন ভার্সিটিতে পড়েছে? শাহ আমানত কোন ভার্সিটিতে পড়েছে? ফতেহ গাজী কোন ভার্সিটিতে পড়েছে? বাইতুল বুস্তানি কোন ভার্সিটিতে পড়েছে? শাহ আলী বুগদারি কোন ভার্সিটিতে পড়েছে? ফয়জুদ্দিন শাহ কোন ভার্সিটিতে পড়েছে? কথা বলেন না কেন? ঠিক কি না ঠিক? শুভেচ্ছা।
আমার মারা আছে না, আমার মারা যারা আজকে আসছে বেহেশতে যাওয়া তাদের জন্য একবারে সহজ, মহিলারা বেহেশতে যাওয়া একদম সহজ। আর এদের পেট থেকে যেই মহিলাগুলা বেহেশতি হবে, এদের পেট থেকে যেই সন্তান হবে দুনিয়ায়, এই সন্তানগুলো আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। যদি আমার মা যদি আল্লাহর রাজি করতে পারে, খুশি করতে পারে, এই পেট থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে। কোন সমস্যা? আস্তে চুপ। মহিলারা মা বোনদের ওয়াজ কিছু করার লাগে। আমার মা যদি ভালো হয়, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও। জাগা হইতেছে না, রাতে 3টার পরে জাগাও না, এই খবর লইছে তো মহিলা প্যান্ডেল জাগাও না। মা আপনারা নিজ দায়িত্বে বসুন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমার মা বোনদেরকে ধৈর্য দান করে, তৌফিক দান করে। আর গলাটা আল্লাহর রাস্তায় কমাও, গলাটাকে ঠিক করো, গলাটা। ভাইরা আমার, তা আমি যে কথা বলতেছি আপনার কি আমার কথা বেলানি মনে হইতেছে? আমি বলছি একটু ওজন ওজন ওজন, কিচ্ছা না কিন্তু এটা ওজন। এখানে আপনাকে ধারণ করতে হবে, এখানে ধারণ করতে হবে। নবীরাও দিন প্রচার করতে গিয়ে হিকমত করেছেন, এটা আমরাও করি। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে সেই মালিককে রাজি করতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই যুবকরা জবান খুলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করলে কাম হইব, আর কাম হইব। আমি ওই কথারে কইতাম চাইছিলাম যে মা বাপের দোয়া থাকলে কামেল পাস লাগে না। বহুত দেখছি ইতিহাস, মা বাপের দোয়া লয়া হে এমন কিছু হইছে, আরেকবার কোটি টিহা দিয়ে এতটুকু হইতে পারছে না। মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট কবুল হয়ে জায়গা। ওই মা বাপরে আমরা কষ্ট দিমু। এই যে শীতের দিন নিজের মা একটা ওই যে কিতা কইরারে কাপড়টা নিজের আসলটারে ফেস দিয়া ফিরে দিছে, আর তুমি বউলে কম্বলে ফিরিছ, আর মা বাপটা ফিরিছে কিন্তু ঘরটার ভিতরে হুকুরকুর কাশতেছে, তোর খবর নাই। পোলা মনে করছো যে কোটিটা রুজি করে লইবা, কুত্তার মতন মরণ লাগবো। পতলাটে রুজি কইরা ফাঙ্গাস মাছ খাইতে পারবা, আর বল মাছ খাইতে পারবা, মনের শান্তি হইতা না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকে থেকে ওয়াদা ওয়াদা, মা বাপরে কষ্ট দিব, মা বাপরে কষ্ট দিব, মা বাপরে কষ্ট দিব। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন খন। একটু মন খুললা আপনাদেরকে নিয়ে একটু আবার একটু জিকির করব, রাজে আসেননি সবাই। তাইলে লাস্টে আরেকটা কথা কইয়া যায়, নেশা করবেন। এই অঞ্চলটা কিন্তু বেশি সুবিধাজনক লাগে না আমার কাছে। কিছু ফুলামান কিন্তু লাইমে গেছে কামাড়ো, এই গুড়ার ডিমের টিহা কাম হইতো না। হারামের মধ্যে কোনো আরাম নাই। একদিন দেখবা টটটড়ার দইরা লয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? একদিন দেখবা হুদি ফটো ফিরে মরে রইছো। কথা কোন ঠিক কি না? নেশা করবেন, নেশা বিক্রি করবেন, খবরদার। আমরা এই হারামের মধ্যে নাই। হারামের মধ্যে কি নাই? মন থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করবেন আমিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
মদিনা যেতে চান কি চান না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এতক্ষণে মাইকটা ঠিক হয়েছে বেটা, এতক্ষণে মন মতো হয়েছে বেটা, তুমি কই আসলে তৎক্ষণ না গাউছে ভাই না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো একদিন কবরে যাব, কেউ তো যাবে। এই বিলাল ভাই কই? এই বিলাল ভাই হারামিয়া, এই বিলাল ভাই কেন নবী নবী করে? কই হিডি কই? না গেছে গা। আমার বাবা কেন নবী নবী করে? ভাই বসেন, বিলাল ভাই বসেন। এই গাড়ি মাসুক কেন নবী নবী করে? একটাই কথা, আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন না যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, আশিক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা। যুবকরা কোথায়? যুবকরা কোথায়? আসো সবাই। ভালোবাসার জায়গা মদিনা, না বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া, তারে জনমে লাগিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেহি সাজায়া, তারে জনমে লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই জনমের লাগিয়া বলো মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া আল্লাহু আকবার বল না কেন কেউ থাকবে না রে বাজান কেউ থাকবে না নবীগণ শুধু এটাই কইছে আপনারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করেন না আমরা নবীদেরকে আপনারা মানেন মানলে কবরে শান্তি পাবেন হাসরে শান্তি পাবেন এটাই আমি বুঝাইতে চাইছিলাম আরে তাহিরি আজকে গলাবাজি করতেছে কোটি টাকা দিলেও এই রাত 3টার সময় আপনাদেরকে এইভাবে এখন রাত্র প্রায় 3:30 বাজতেছে কোটি টাকা দিলেও আমি আপনাদেরকে এই টাইমে আনতে পারবো না আপনারা আসবেন না কারণ এখন চলে এসেছেন একটা কথা বইলা দিয়া যায় বাজান খবরদার কখন জানে মালাকুল মউত আইসা যায় আসলে কি আপনি একটু চিন্তা করেন না আপনার মরণটা যদি অপবিত্র অবস্থা হয় একবার চিন্তা করেন না আপনার মরণটা যদি বেনামাজি অবস্থা হয় একবার চিন্তা করেন না আপনার মরণটা যদি বেঈমানির মতো হয় এ আমার মা ও বাড়াইয়ের মা ও গোপীনাথপুরের মা জাটাগ্রামের মা একটা কথা কইয়া যায় গো মা ও আম্মা হাসতে হাসতে জীবনটারে ধ্বংস করে দিও না হ্যাঁ কাম দেশে ডুব দিও না প্রেমের মালা গলায় পড়ো প্রেমের মালা গলায় পড়ো প্রেমের মধ্যে শান্তি আছে কথা কোন ঠিক না বেঠি আরো বড় করে কোন ঠিক না বেঠি তাইলে আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না নেশা আমরা করব না একটু মহব্বত